গ্রামের বাড়ি আমার বাবার বাড়ি অথবা তার বাবার বাড়ি হতে পারে। তার যে বাবা ছিল সে নির্মাণ করেছে। আমরা হয়তোবা এখন জীবন জীবিকার তাগিদে শহরমুখী হয়ে গেছি, তবে গ্রামের বাড়ির কথা মনে পড়ে আমাদের প্রত্যেকেরই কম আর বেশি। এই বাড়িটি নির্মাণ হয়েছে ৮০-র দশকে। যিনি নির্মাণ করেছিল সে সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ ছিল। তখনকার দিনে এই বাড়িটি নির্মাণ করা খুব একটা সহজ ছিল না। মাটির দোতলা বাড়ি, খুবই চমৎকার লাগছে দেখতে। বাড়িটি যে নির্মাণ করেছে সে হয়তোবা পৃথিবীতে নেই। রেখে গেছে এই বাড়ি, রেখে গেছে বাড়িতে অনেক স্মৃতি, রয়ে গেছে তার পরবর্তী প্রজন্ম। তখনকার দিনে এই বাড়ি নির্মাণ করতে যে অর্থ ব্যয় হয়েছে, এখনকার দিনে আনুমানিক ৩ থেকে ৪ তলা বাড়ি নির্মাণ করাও সম্ভব হতো সেই অর্থ দিয়ে। বাড়িটির সামনে বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে। রয়েছে বিশাল বড় ২টি নারকেল গাছ, রয়েছে আরও অন্যান্য প্রজাতির বেশ কিছু গাছ। দূর থেকে দেখতে বেশ ভালোই লাগছে। তবে এই বাড়িতে বসবাস করে তারই এক ছেলে। তার সাথে কথা হয়েছে, কিন্তু সে ক্যামেরার সামনে আসবে না। তার ছেলের বউয়ের সাথে দেখা হয়েছে, কিছুটা কথা হয়েছে, তিনিও ক্যামেরার সামনে আসবে না। যাই হোক, আমিও জোরাজুরি করলাম না, যেহেতু আমার খুব বেশি পরিচিত নয়, সে কারণে আমি বেশি একটা জোরাজুরিও করতে পারিনি। চমৎকার এই বাড়ি। ওনাদেরও ছেলে মেয়ে রয়েছে যারা শহরে থাকে। শহরের আধুনিক জীবনযাপন ছেড়ে গ্রামে এসে আর থাকতে চায় না। মাঝে মধ্যে বেড়াতে আসে, অল্প সময়ের জন্য হলেও আসে। এ বিষয়ে তাদের কোনো অভিযোগও নেই। যা কিছু আছে, যা কিছু করছি, যা কিছু করব, সব তো তাদের জন্যই। ওদের যেটা ভালো মনে হয় সেটাই করুক। এ বিষয়ে কথা হচ্ছিল বাড়ির গৃহিণীর সাথে। ক্যামেরার সামনে কথা বলতে ইচ্ছুক না, আমিও জোরাজুরি করিনি। গ্রামের সেই ভাঙা ঘর, সেই ঘরে থাকে বাবা মা, হয়তোবা দাদা দাদি, নানা নানি। গ্রামের যে আত্মীয় স্বজন, সকলকে ভুলে আমরা কি করে থাকি? যাদের কোলে বেড়ে উঠেছি, যাদের আদরে আমরা বড় হয়েছি, তাদেরকে ভোলা ঠিক না। যেখানেই একটু ফাঁকা জায়গা, সেখানেই দুটো একটি করে বনযোগ, ফলযোগ, ওষুধি গাছ লাগানোর চেষ্টা করব আমরা সকলেই। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।